যেকোনো পুরনো জিনিসকে যদি একটু আর্ট করে গুছিয়ে রাখেন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর নিজের বাসা যদি থাকে সাজানো গোছানো, তাহলে মনটাও ভালো থাকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আমার করা কিছু আর্ট শেয়ার করব। যেগুলো আমার খুবই পছন্দের। তো ১ম এই আমি আপনাদের সাথে মোমবাতি আর্ট করা দেখাবো। এই ৳১০ দামের মোমবাতিগুলো বাসায় রাখা ছিল। তো আমি যেহেতু সবকিছুতেই আর্ট করি, তো এই মোমবাতিগুলো কেন ছাড়বো? তাই আমি এটার উপর আর্ট করা শুরু করলাম। তো ১ম এ কি আঁকবো আমার মাথায় আসছিল না। মনে যেটা এসেছে সেটাই এঁকেছি। নীল কালার দিয়ে ১ম এ আমি শুরু করেছিলাম। এটা কেমন লাগছে আপনাদের কাছে? এরপরে আমি ১ম এ হলুদ কালার দিয়েছিলাম এই মোমবাতিটার উপর। কিন্তু সেটা আমার কাছে ভালো লাগেনি। তাই আমি হলুদ ও লালের মিশ্রণে কিছু একটা এঁকেছি। এরপর আমি শুধু মনের মাধুরী মিশিয়ে আর্ট করে গেছি, যেগুলো এখন দেখতে পাচ্ছেন। এরপর আমি একটা পুরনো বোল আর্ট করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমার ১ম ক্লিপটা হারিয়ে গেছে। আর তার জন্য আমি খুবই দুঃখিত। তো ১ম এই আমি বোলের উপরে লাল রং করে নিয়েছিলাম। এখানে সেটা বোঝা যাচ্ছে না। এখানে খয়েরি কালার দেখা যাচ্ছে। কিন্তু এটা ছিল লাল রং। যাই হোক, এরপরে আমি কিছু আলপনা এঁকে নিয়েছি। এই বোলটা আমি নুডলসের সাথে ফ্রি পেয়েছিলাম। সেই অনেক বছর আগে। এখনো বাসায় ছিল। তো তাই চিন্তা করলাম যে এটাকে ফেলে না দিয়ে এর উপরে কিছু একটা আর্ট করি। তো আমার মনে হলো এই খয়েরি রংটার উপরে সাদা রংটাই যায়। আমি এর আগে কখনো আলপনা দেইনি। এই ফার্স্ট টাইম দিয়েছি। তো মনে যেটা এসেছে আমি সেভাবেই করেছি। অতটা সুন্দর না হলেও দেখতে কিন্তু খারাপ লাগছে না। একেকটা ভিডিওতে দেখি কি সুন্দর করে আর্ট করে। তারা যে কিভাবে করে আমি বুঝি না। আমি কবে এরকম পারব? আমি যখন আর্ট করতে বসি তখন আমার মাথায় তেমন কিছুই আসে না। ঘুরে ফিরে শুধু একই ডিজাইন আসে। আপনারা চাইলে আপনাদের করা কিছু আর্ট আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আমি দেখে, দেখে শিখব। কথা বলতে, বলতে কিন্তু অনেকটুকুই আর্ট করা শেষ। এটুকু আপনাদের কাছে কেমন লাগছে? আমার কাছে মনে হয় ভিডিওতে ভয়েস ওভার করা সবচেয়ে কঠিন কাজ। একেকজনকে দেখি কি সুন্দর করে বলে। আর আমি যখন বলতে যাই তখন আমার মাথায় কিছুই আসে না। যাই হোক, বলের উপর পাশটা আর্ট করা শেষ। এরপর নিচের পাশটা। এখন নিচের পাশটা আর্ট করার সময় আমি শুধু ভাবছি এখানে কি করা যায়? উপরটা তো যেমন তেমন করে শেষ করলাম, নিচেরটায় কি দিব? তারপরে এখানে এই যে যেমন দেখতে পাচ্ছেন এগুলো দেওয়া শুরু করেছি। এর ভিতরে আমি আরো কিছু ডিজাইন করেছি। এই বোলটা আর্ট করার সময় শুধু আমার মাথায় আসছিল আমার হাসব্যান্ড আমাকে একটি গোলাপ ফুল উপহার দিয়েছিল। সেই ফুলটাও শুকিয়ে যাচ্ছে। তো আমি এর মধ্যে সেই ফুলটা রেখে আমার হাসব্যান্ডকে গিফট করব। এটা কেমন লাগছে আপনাদের কাছে? নেক্সট আমি আর্ট করেছি ডিমের খোসা। বাসায় সবারই ডিমের খোসা থাকে। তো সেগুলো ফেলে না দিয়ে আপনারা এভাবে কিন্তু আর্ট করে তার মধ্যে ফুল রাখতে পারেন। আমি এখানে একটা ডিমের খোসায় নীল রং করেছি, আরেকটা ডিমের খোসায় লাল রং করেছি। আর তার মধ্যে ফুল রেখেছি।